যারা নতুন আছো রসায়ন ক্লাস আগে 11 নম্বর অধ্যায়ের উপরে আগে একটা ক্লাস হয়েছে দুইটা, তো ওই ক্লাসগুলো করে নিও, ঠিক আছে। অ্যালকেন যেটা ছিল অ্যালকেনটা পড়া হয়ে গেছে, ঠিক আছে। অ্যালকেন আজকে আমরা পড়বো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন পড়বো, আর হলো অ্যালকাইন পড়বো। অ্যালকিন আর কি অ্যালকাইন পড়বো। অ্যালকিন আর হইলো অ্যালকাইন, ঠিক আছে। এই দুটো আজকে আমরা পড়বো। তো অ্যালকিন বিষয়টা কি? অ্যালকিন হইলো তোমার কার্বন কার্বন যেখানে ডবল বন্ড থাকবে, মানে দ্বিবন্ধন থাকবে, তার নাম হলো কি আমাদের অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিন লাস্টে কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। তো অ্যালকিন নিয়ে যদি আমরা আলোচনা করি তো লাস্টে কি হয়? ইন হয়, ঠিক আছে। লাস্টে কি এই যে ইন যুক্ত হয়, যেটার সাথে ইন যুক্ত হবে লাস্টে সেটাই কি আমাদের অ্যালকিন। তো তো এটা সাধারণ সংকেত কি? সিএন আর এইচ টু এন। তার মানে কার্বন আমাদের যতগুলা থাকবে তার ডবল থাকবে কি হাইড্রোজেন, ঠিক আছে। কার্বন যতগুলা থাকবে তার ডবল কি থাকবে? হাইড্রোজেন থাকবে, সিএন এইচ টু এন। এখন তো এইখানে আমাদের কি থাকবে? কার্বন কার্বন যখন তুমি দেখবা যে দ্বিবন্ধন আছে তখন এইটার নাম কি হয়ে যাবে? এই অ্যালকিন হয়ে যাবে, ঠিক আছে। কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকবে তখন তার নাম কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। আচ্ছা, তো এখন এইগুলার নাম তো আমরা তাহলে বুঝতে বুঝতে পারবো। তো শব্দ মূলগুলো আমরা পড়ছিলাম যে মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলো পড়ছিলাম না? তো নিম্ন অ্যালকিনের নিম্নতর নাম কি কি বলতো? কার্বন যদি দুইটা হয় তো ওইখানে কি আসবে তোমার? ইথিন। ইথিন আসবে। তো নিম্নতর সদস্যের নাম কি? ইথিন। তারপর প্রোপিন, এগুলা ইথিন, প্রোপিন, তারপর আরো আছে। তো এগুলো এখন কি বিক্রিয়া করে? নামকরণ কিভাবে করে? নামকরণ তো শিখাইছি। নামকরণ কিন্তু তোমাদেরকে শিখাইছি যে কিভাবে নামকরণ করতে হয়। অ্যালকিন, অ্যালকাইন আর হইলো অ্যালকেন, প্রত্যেকটারই নামকরণ শিখাইছি। আগের ক্লাসগুলো দেখবা নামকরণে, তাহলে আর কোনো ভুল হবে না, ঠিক আছে। নামকরণে যেন কোনো সমস্যা না হয়। নামকরণ কিভাবে করতে হয় এগুলো শিখাই দিছি আমি। আচ্ছা, তো বাড়ির কাজে দিয়েছিলাম তোমাদেরকে। তো এরপর দেখো যে আমাদের এই অ্যালকিনটা গেল। এখন আমরা দেখবো যে এই অ্যালকিনটা আমরা আসলে আহ প্রস্তুতটা আমরা কিভাবে প্রস্তুত করবো, অ্যালকিন আমরা কিভাবে প্রস্তুত করব। তো প্রস্তুতি প্রথমে কি? প্রথম প্রস্তুতিটা হলো আমাদের যে আমরা কি করব? ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। আমরা প্রথম কোথা থেকে পাবো? ইথাইল ক্লোরাইড থেকে পাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, একটু ওয়েট করো। দেখো, তো প্রস্তুতি আমরা কি করবো? প্রথমত কি আসবে? কি আসবে? ইথাইল ক্লোরাইড। কি আসবে বলো তো? ইথাইল ক্লোরাইড আসবে। তো ইথাইল ক্লোরাইডটা কি? প্রথমে তোমার ইথাইলটা চিনতে হবে। কি? ইথাইল। আইল মূলক জানো না? কি বলতো? আইল। হ্যাঁ, অ্যালকাইল মূলক। অ্যালকাইল। অ্যালকাইল মূলকটা কি? এই সিএইচ থ্রি থাকবে। অ্যালকাইল মূলকটা কি? সিএইচ থ্রি। তার মানে একটা বন্ড কি ফাঁকা থাকবে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। মানে এটা কি বলতো? অ্যালকাইল। অ্যালকাইল। তার মানে আমাদের যদি বলা হয় যে ইথাইলের কথা যদি বলা হয় তো যে কোনো একটা অ্যালকাইল আসবে ইথাইলের ক্ষেত্রে, ঠিক আছে। তো ইথাইলকে আমরা লিখবা ইথাইল, মানে কার্বন কয়টা আসবে? মিথেনের জন্য কার্বন হলো মিথের জন্য কার্বন হলো একটা, ইথের জন্য কার্বন কয়টা বলতো? ইথের জন্য কার্বন হলো দুইটা। তো এখানে কি দুইটা কার্বন আসবে, তার মানে সি আর হলো এই যে সি, আমি নামকরণের সাথে শিখিয়ে দিতেছি, এই যে সি দিলাম। তো এখন আমাদের কি এটার ভাতগুলা পূরণ করতে হবে। তো কয়টা? একটা, দুইটা, তিনটা। তো তিনটা হাইড্রোজেন পূর্ণ হবে, এখানে যে থ্রি দিয়ে দিলাম। আর এখানে কয়টা হবে বলতো? যেহেতু এটা অ্যালকাইল মানে CnH2n মাইনাস ওয়ান, তার মানে একটা, মানে এখানে কি হবে? এটা হবে 2n মাইনাস ওয়ান হবে। তার মানে তিন দোকানে এইখানে কয়টা হওয়ার কথা ছিল? এখানে কয়টা হবে বলতো? তাহলে দুইটা হবে, তাই না? তো এইখানে দেখো, তাহলে আমরা এখানে কি বসাবো? H2H2, CH3, CH2, কার্বন দুইটা, তার মানে হাইড্রোজেন কয়টা হবে? দেখো এখানে বুঝাইতেছি, CnH2n প্লাস কত? এই ওয়ান, তাই না? এটা ছিল, তাই না? তো এইখানে আমরা যদি এটা দেখি, এখানে কি কার্বন আমরা কয়টা? এখানে কার্বন একটা, দুইটা কার্বন বসেছে, তার মানে C2 বসাইলাম। হাইড্রোজেন কয়টা হবে তাহলে? হাইড্রোজেন হবে হলো দুই দুগুণে কত?
2 দুগুণে 4 আর এক কত 5টা হবে 5টা। তো এইখানে আমরা কি হাইড্রোজেন 3টা দিয়ে ফেলছি, তাহলে আর কয়টা হাইড্রোজেন বাকি আছে? 2টা হাইড্রোজেন। তো এইখানে আমরা 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে কি আরেকটা হাত বাকি আছে। তো যেহেতু বলা হয়েছে ক্লোরাইড, কি বলা হয়েছে বলতো? ক্লোরাইড। তার মানে ক্লোরাইড কখন কোথা থেকে ক্লোরাইড আসছে বলতো? এই ক্লোরিন থেকে ক্লোরাইড আসছে। তো এখানে একটা কি যুক্ত হয়ে যাবে? এই যে ক্লোরিন যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি পড়তে পারলাম যে ইথাইল ক্লোরাইড, এটার নাম কি? ইথাইল। এই যে এতটুকু হলো ইথাইল আর এতটুকু কি? ক্লোরাইড। তার মানে পরিপূর্ণ নামটা হলো কি? ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা কি বিক্রিয়া করব? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। এই যে সোডিয়াম, এই যে ওএইচ, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা যদি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে কি হয় বিষয়টা একটু খেয়াল করো ভালোভাবে। যে আমরা যদি এইখানে দেখাই বিক্রিয়াটা, এই যে CH3 আছে না, তো এইখান থেকে একটা হাইড্রোজেন কি একটু আলাদা হয়ে যাবে। দেখো এটা এইভাবে আসবে বিষয়টা, আমি তোমাকে দেখাই একটু ডিটেইলস করে দেখাই দেই। এই যে CH2 থাকবে আর একটা হাইড্রোজেন এখানে একটা, এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, এই যে একটা হাইড্রোজেন আসলো, ঠিক আছে। আর এইখানে কি আসবে? এই যে একটা CH কি, এইখানে কি আছে আমাদের CH2 আছে না, আর এই যে Cl আছে, Cl এর সাথে এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন। দেখো এই যে একটা এখানে কি CH2 আছে সাথে কি, আর এই 3 এর কথা না, তো আরেকটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেন কোথায় আছে? এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন মিলে তো একটা বন্ড হয়েছিল, তাই না? তো সেটাকে আমরা কি করলাম? বন্ডের ভাঙা দুটো ইলেকট্রন দিয়ে আমরা লিখলাম। এই যে ইলেকট্রন, আর এখানে আমরা CH2 লিখলাম, আর এই যে ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনটাকে আমরা কি করলাম? এই ইলেকট্রন আকারে লিখলাম। এখানে বন্ড ভাঙা আমরা কি করলাম? ইলেকট্রন আকারে লিখলাম। তো এখন এই জায়গায় যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, NaOH টা আছে, এখান থেকে কি হবে? যে এই যে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা কি হবে বলতো? এইখানে কি তোমার NaOH আছে, তাই না? তো এইখান থেকে তোমার কি হইতেছে? এই যে একটা H আর এই যে একটা H, এই দুটো মিলে কি হয়ে যাবে? একটা বন্ড হয়ে যাবে। সেটা কোথায় হয়ে যাবে? এই জায়গায়, এই যে HCl হয়ে যাবে একটা, ঠিক আছে। প্রথম একটা কি হলো? HCl হইলো। তো এরপরে কি আসবে? এই এই ইলেকট্রন আর ইলেকট্রন মিলে একটা বন্ড হয়ে যাবে। তার মানে কি বন্ড হইলো? এখানে এই যে CH2, দেখো আমি এটা আগে লিখি, এই CH2 হইলো, আর এই যে একটা বন্ড তো আছে, এই যে একটা বন্ড আমরা দিলাম, আর এই যে একটা ইলেকট্রন আর ইলেকট্রন মিলে কি হয়ে গেল? একটা বন্ড হয়ে গেল, এই যে একটা বন্ড হয়ে গেল। আর এই যে CH কি 2, এরপরে আর এই যে এই যে H আর এই যে Cl মিলে কি একটা HCl আসলো, আরেকটা কি এই যে Na। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হইলো যে এই যে এখানে তো তোমার মিক্স হবে না, সেটা কিভাবে মিক্স হবে? এই যে তোমার Na আছে না, এখানে কিন্তু Na আর OH কিভাবে মিলিত আছে দেখো। এই N এর সাথে এইভাবে একটা ইলেকট্রন দিয়া তোমার এইভাবে মিলিত আছে, এখানে একটা ইলেকট্রন আর OH দিয়ে মিলিত আছে। তার মানে এই ইলেকট্রনটা এইটার সাথে একটা বন্ড তৈরি করবে। তো এখানে কি হয়ে যাবে? NaCl হয়ে যাবে। এখানে কি হবে? NaCl হয়ে যাবে। আর তার সাথে কি উৎপন্ন হবে? এই যে তোমার একটা হাইড্রোজেন কি বাকি রয়ে গেছে না, এই হাইড্রোজেন এইখানে এসে এইটার সাথে একটা বন্ড তৈরি করবে। তার মানে কি এই যে H আর এই যে H মিলে দুটা হাইড্রোজেন হইলো, আর এই যে একটা অক্সিজেন, তাহলে H2O। এই যে আমাদের এইগুলা পাওয়া গেল। তার মানে এই বিক্রিয়াটা আমরা পরিপূর্ণ করে দিলে কিন্তু CH2 ডাবল বন্ড CH2, আর এরপরে তোমার আসতেছে NaCl, এরপরে আসতেছে H2O। তো তোমার বিক্রিয়াটা কিভাবে আসতেছে? এই ঠিক এইভাবে তোমার কি বিক্রিয়াটা হয়। তো তোমরা একটু বলো যে এই যে এইভাবে কি বিক্রিয়াটা তোমরা বুঝতে পারছো? আর আগে কখনো এইভাবে শিখছিলা যে কিভাবে এই বিক্রিয়াগুলো হয়? আগে কি কখনো শিখছিলা কিনা একটু বলো। আর এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা আমি তোমাকে ডিটেলস করে বুঝাইলাম, কিভাবে কিভাবে একটা গঠন ভাঙে, কিভাবে কিভাবে একটা গঠন হয়। তো এখন কি আর কোনো ভুল হবে? এটা এইভাবে তুমি যদি শিখে থাকো, আর তো তোমার কোনো ভুলের সম্ভাবনা নাই। তুমি যদি ভুলেও যাও তাই এইভাবে এইভাবে মিলে মিলে কি করে ফেলবা, ঠিক আছে। এখন দেখো যে আমরা এরপরে চলে যাই যে আরো কয়েকটা প্রস্তুতি আমাদের আছে। আর একটা প্রস্তুতি হলো ইথানল থেকে। তো তোমরা এগুলো কিন্তু নোট বানাই ফেলবা, বইতে আছে ঠিক আছে, কিন্তু তোমরা একটা কি করবে? নোটের মতো বানাই ফেলবা, সবগুলা প্রস্তুতি দিয়ে এই করে এভাবে মিলাই ফেলবা। তো এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা ইথানল থেকে পড়বো, ইথানল থেকে, ইথানল। তো এইখানে আমি তোমার নামকরণ সহ শিখে আমি একসাথে করাবো। তো ইথানল, ইথানল কি? হাইড্রোজেন কার্বন কয়টা থাকবে বলো তো? যেহেতু আমাদের মিথ হইলো, শব্দমূল হলো মিথ, মিথের জন্য কার্বন হলো 2টা, আর ইথের জন্য কার্বন কয়টা? 2টা। মানে সরি, এখানে মিথের জন্য হলো একটা, মিথের জন্য হলো একটা, আর ইথের জন্য কি 2টা। তো এখানে কি বলা হয়েছে? ইথ। এই যে আমাদের বাক্যমূলটা কি আছে? ইথ আছে। তো এই যে ইথ, হুম, ইথানল, তার মানে এখানে কার্বন কয়টা আসবে? 2টা কার্বন আসবে। তো দেখো এই যে আমি 2টা কার্বন দিয়ে দিলাম, এই যে একটা রাখ দিলাম, আর 2টা কার্বন আমি কি দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে? ইথানল বানাইতে হবে। তো ইথানল কিভাবে হয়? ইথানলের জন্য প্রথমে কি এখানে তো H3 থাকবে, আর এখানে কি H2 থাকবে, আর সাথে কি একটা OH যুক্ত হবে। এই OH যুক্ত হওয়ার কারণে এটার নাম কি হয়ে গেল? ইথানল হয়ে গেল। এই OH এর কারণে লাস্টে কি যুক্ত হইলো? নল যুক্ত হইলো, মানে অল যুক্ত হয়েছে। এটা ছিল হলো ইথান, ইথান থেকে ইথানল হয়ে গেছে। ন যোগ হইলো অ, আর হলো ল, ন ইথান যোগ অল, ইথানল, ঠিক আছে। এইভাবে আসলো ইথানল।
তো এটাকে আমরা কিভাবে বিক্রিয়াটা করাবো, এটা তুমি যদি কি করো যে ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করো তাহলে কি ইথিন পাওয়া যাবে। তো এখান থেকে তোমার কি এই এখানে কি H2SO4 এর সাথে এটা উত্তপ্ত করতে হবে। একটা বিষয় হলো এটা এখানে কেন দিলাম বলো তো, তোমরা বলতে পারো যে এটা আমরা এখানে যোগ কেন করলাম না, ঠিক আছে। তো এটা এখানে কেন দিলাম, এটা এখানে দিলাম, বিষয় হলো এখানে দুইটা। কেমন বিষয়টা, সেটা হলো আমরা একটা সময় কি করি, একটা পাত্রের মধ্যে আগের বিক্রিয়াগুলো করছে, একটা পাত্রের মধ্যে দুইটা জিনিস আমরা মিক্স করি, এরপরে নিচে থেকে কি আমরা তাপ দিই। একটা জিনিসের মধ্যে দুটা মিক্স করি, তারপরে কি আমরা তাপ দিই। তো এখন এইখানে কি করা হয় যে তাপ প্রথমে দেওয়া হয়, তারপরে কি এটা তোমার একটু একটু করে দেওয়া হয়, H2SO4 কি আমাদের দেওয়া হয়। তো এইখান থেকে আমাদের কি হইতেছে বলতো, নিরোধক হিসেবে কাজ করতেছে। তো এখান থেকে আমাদের এই যে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে এই হাইড্রোজেনটা চলে যাবে, আর এখান থেকে ওইসটা চলে যাবে। তাহলে কি হলো, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, আর এই যে ওইসের সাথে কি একটা বিক্রিয়া করবে। ওই সেম ভাবে তো আমি যদি তোমাকে দেখাই দিই, এই CH2 আসবে, আর এখানে একটা বন্ডে একটা হাইড্রোজেন আসবে, আর এই যে হলো তোমার CH2, আর এখানে কি একটা বন্ড দিয়ে ওইস যুক্ত হলো। তো এইখানে আমি নিচে নিচে দেখাই, এই যে ওইস যুক্ত হলো, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে একটা বন্ড আর এই যে একটা বন্ড, এটা মিলে কি একটা বন্ড হয়ে যাবে। তো কি আসলো, CH2 ডাবল বন্ড CH2, আর এই যে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন, এটা মিলে কি হয়ে গেল H2O। এইভাবে কি তোমার বিক্রিয়াটা ভেঙে নতুন করে কি বিক্রিয়াটা বেড়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো, এখানে আর তো কোনো সমস্যা তোমাদের নাই, তাই না। আচ্ছা, এখন আমরা পড়বো অ্যালকিনের কয়েকটা রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম পড়বো, অ্যালকিনের কেমন রাসায়নিক ধর্ম আছে। তো অ্যালকিনে কি কি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আর এখন এখানে অ্যালকিনের মধ্যে আমাদের সংযোজন বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া আছে, অনেকগুলো সংযোজন বিক্রিয়া আছে। একটা হলো হাইড্রোজেন সংযোজন, আরেকটা হলো পানি সংযোজন, আরেকটা হলো ব্রোমিন সংযোজন, আর হলো তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করে কি আমরা অসম্পৃক্ততার পরীক্ষাগুলো করি, যে এটা কি আসলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত কি, সেটা কি আমরা পরীক্ষা করি। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি যে রাসায়নিক ধর্ম দেখি, যে হাইড্রোজেন সংযোজন H2 সংযোজন। তো H2 সংযোজনটা কি হবে দেখো, এই যে হলো আমাদের CH2 ডাবল বন্ড কি CH2, এর সাথে কি যুক্ত হবে, H2 যুক্ত হবে। তো একেবারে সিম্পল একটা জিনিস, যে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, স্বাভাবিক, CH3 বন্ড CH3। তো এটাকে আমরা CH3 হবে, সরি, এটাকে আমরা দুই ভাবে পড়বো। এখানে একটু প্রভাবটা মনে রাখবো, নিকেল আর 180 থেকে হইলো 200 ডিগ্রি সেলসিয়াস। এইখানে তুমি কি মনে রাখবা, যে এটা হলো একবার হলো তোমার অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, আর সেকেন্ডলি হইলো যে অ্যালকেন প্রস্তুত বিক্রিয়া। কি বলতো, একটা হলো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, আরেকটা হলো অ্যালকেন প্রস্তুত বিক্রিয়া, ঠিক আছে। এই যে অ্যালকেনটা প্রস্তুত হলো, এখানে কি দেখছো, এই যে অ্যালকেনটা কি হলো, অ্যালকেন প্রস্তুত হলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আর পানি সংযোজনটা দেখি, CH2 ডাবল বন্ড হলো CH2। তো এই একেবারে সিম্পল একটা জিনিস দেখো, এই যে কি H2O, তো H2 আমরা কিভাবে লিখতে পারি, H আর হলো OH, তার মানে একটার সাথে হলো হাইড্রোজেন যুক্ত হবে আর একটার সাথে হলো OH যুক্ত হবে। তো দেখো এই যে CH3, আর কি আসবে একটা, এই যে একটা H যুক্ত হবে, তার মানে কি CH2 এর জায়গায় কি 3 হয়ে যাবে, আর এখান থেকে বন্ড তো চলে যাবে, কারণ এই যে একটা ইলেকট্রন আর এই যে এখানে একটা ইলেকট্রন আছে, এই যে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়েছে না, এই বন্ড এই বন্ডটা ভাঙে কি এই যে একটা ইলেকট্রন হয়েছে আর এই যে একটা ইলেকট্রন হয়েছে, তার মানে এই বন্ড আর এই বন্ড, এই ইলেকট্রন আর ইলেকট্রন মিলে একটা বন্ড হয়ে গেছে, এই যে CH3 হয়ে গেছে। আর এইখানে এই যে একটা বন্ড আর এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন আর এই যে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন মিলে কি আরেকটা বন্ড হয়ে গেল। কিভাবে, এই যে এখানে তো দুটো ছিল, একটা তো ভেঙে গেল গা, তো আরেকটা বন্ড যে থেকে গেল, তো সেই বন্ডে যে দিয়ে দিলাম, আর এই যে হলো CH2 দিলাম, আর সাথে OH দিয়ে দিলাম। এই হলো কি তোমার অ্যালকোহল প্রস্তুতি, ইথানল প্রস্তুতি। তো এইটাকে আমরা দুইভাবে বলতে পারি, এক হলো পানি সংযোজন, পানি কি বলা যায়, যে অ্যালকিনের পানি সংযোজন, প্লাস হইলো অ্যালকোহল প্রস্তুতি। তোমাকে যদি বলে যে অ্যালকোহল প্রস্তুত করো, তাহলে তুমি এইভাবে কি প্রস্তুত করবা, প্রস্তুতি দুইটা পানি সংযোজন প্লাস হলো অ্যালকোহল প্রস্তুতি, আর এখানেও কি হাইড্রোজেন সংযোজন প্লাস হলো অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে। এই হলো আমাদের নরমাল বিক্রিয়াগুলো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা মেইন টপিকে চলে যাব, সেটা হলো যে আমাদের পরীক্ষা যেগুলো বারবার আসে, পরীক্ষায় কি বারবার আসে, যে এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা পরীক্ষা করো। তো এটাও সেম একটা জিনিস, সেটা হলো এখানে একটু লেখাটা লিখতে হবে, সেটা হলো যে এই CH2 এর সাথে আমরা ইথেনের সাথে আমরা কি Br2 যোগ করবো, Br2। তো এখানে কি হবে, এই যে একই কথা, যে Br আর হলো ইলেকট্রন ইলেকট্রন Br, এখানে আমাদের এটা ভেঙে কি একটা ইলেকট্রন হবে, এটার সাথে এটা একবার যুক্ত হবে, এটার সাথে এটা একবার যুক্ত হবে। তো এই যে CH2
এই CH2 সাথে কি একটা বিআর, আবার এখানে একটা বন্ড CH2 আর এখানে কি একটা এই বিআর আসবে, ঠিক আছে। আর এই যে তোমার ডিটা কি হবে, বন্ডটা থেকে যাবে। তো এখন এটা কি আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া, আর ব্রোমিন সংযোজনের মাধ্যমে কি হয়, এখন এই যে এখানে ইথেনের মধ্যে তোমার লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, এটা কি বর্ণ বলতো, লাল, এটা কি বর্ণ, লাল বর্ণ। এই ব্রোমিনটা আমাদের কি বর্ণ, লাল বর্ণ। তো এই লাল বর্ণটা কি হবে, এই লাল বর্ণ হলো তোমার এই হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। এই বিক্রিয়ার মাধ্যমে এখানে কি লাল বর্ণটা আর থাকবে না, এটা কি হবে, এই বর্ণ কি অপসারিত হয়ে যাবে, লাল বর্ণ অপসারিত, তার মানে এটা কি ওই লাল বর্ণটা আর থাকবে না। তার মানে লাল বর্ণ যদি না থাকে তাহলে আমরা সেটা কি করতে পারবো, বলতে পারবো যে এটা কি একটা অসম্পৃক্ত। যদি সম্পৃক্ত হতে গেলে এটা চেঞ্জ হতো না রং, আর যেহেতু এটা অসম্পৃক্ত সেহেতু এটা কি চেঞ্জ হয়ে গেছে। এরপর আসো যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি জাইমান অক্সাইড দি করি, সেম এই যে CH2 ডাবল বন্ড CH2, এখানে হলো একটা হলো পানি যুক্ত করতে হবে আর সাথে হলো একটা জাইমান অক্সাইড। এই জাইমান অক্সাইড কিভাবে আসলো এটা কিন্তু তোমার জানা থাকতে হবে। কিভাবে আসছে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে একটা জাইমান অক্সাইড উৎপন্ন করে, আর সেই বিক্রিয়াটা কোথায় দেওয়া হয়, এই যে এখানে দেওয়া হয় KMnO4 আর এই যে KOH। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যুক্ত করে এই যে জাইমান অক্সিজেনটা উৎপন্ন করে, কি উৎপন্ন করে, এই জাইমান অক্সিজেন। আর এই জাইমান অক্সিজেনের কারণে কি হয়, আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে একটা গোলাপি বর্ণ আছে, এটার যে একটা গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা কি হয়, দ্রবীভূত হয়ে যায়, মানে অপসারিত হয়ে যায়। এই জন্য কি এটা অসম্পৃক্ত। তার মানে এখানে কি উৎপন্ন হবে, ইথিলিন গ্লাইকল। তো CH2 আর এখানে কি একটা OH যুক্ত হবে, আর এই যে CH2 আর এখানে কি একটা OH যুক্ত হবে। এটা পাশাপাশি লিখতে পারো, নিচে আমরা লিখলাম, কোনো প্রবলেম নাই এটা নিয়ে। তো এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। এটার নাম কি, ইথিলিন গ্লাইকল। এটা আরেকটা নামও বলা যায়, সেটা হলো মানে ডাইঅক্সাইড বলা যায়। আচ্ছা, তো এখানে কি হলো, আমাদের ইথিলিন গ্লাইকল হলো, CH2 বন্ড কি CH2। Br2 দিলে সেটা হলো তোমার যখন অন্য একটা কিছুর সাথে মিক্স হবে তখন সেটা ব্রোমাইড হয়ে যাবে, ঠিক আছে। এই যে যেমন হাইড্রোজেন ব্রোমাইড HBr, ঠিক আছে, এটার নাম কি, হাইড্রোজেন ব্রোমাইড। যখন একটা সাথে মিক্স হবে তখন সেটা ব্রোমাইড হয়ে যাবে। কিন্তু Br যখন তোমার একসাথে থাকবে তখন সেটাকে ব্রোমিন বলা হবে। হ্যাঁ, তখন সেটাকে কি বলা হয়, ব্রোমিন বলা হয়, ঠিক আছে। যেমন এই যে O2 যদি দাও, এটাকে তোমার ওই O2 অক্সিজেন বলা যায়, আবার অক্সাইডে বলা যায়, সেটা ভিন্ন ব্যাপার। বাট একটার সাথে যখন মিক্স থাকবে তখন সেটাকে একটা জিনিস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, Br2 কে তোমার ওই ব্রোমিন সংযোজন বলা হয়। এখন এখান থেকে একটা ব্যবহার না করে আমরা দুটো ব্যবহার করতে পারতাম, তো ব্রোমিন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে এখানে কিন্তু আমাদের কি হয়েছে, ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের কি হবে, এই যে গোলাপি বর্ণ এটা কি হবে, অপসারিত হবে, অপসারিত। এই গোলাপি বর্ণটা যদি অপসারিত হয় তার মানে আমরা বুঝতে পারি এই জিনিসটা কি, আমাদের এই দুটো বিক্রিয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে এই দুটো কি অসম্পৃক্ত। এই জন্য কি আমাদের বর্ণ অপসারিত হয়, ঠিক আছে, বর্ণ কি হয়, অপসারিত হয়ে যায়। এই দুটো বিক্রিয়া হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে, যে পরীক্ষা তোমার আসবে। আর বইতে যেইভাবে লেখা আছে তুমি ঠিক ওইভাবে বাংলা লেখাটা লিখে দিবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো তোমার করার দরকার নাই, বইতে যতটুকু যেইভাবে আছে বাংলা লেখাটা তুমি ঠিক ওইভাবে বাংলা লেখাগুলো লিখে দিবা, তাহলে তোমার ফুল মার্কস দিয়ে দিবে, একটা মার্কসও কাটবে না এখানে, ঠিক আছে। তুমি কম লেখো বা বেশি লেখো কোনো ব্যাপার না, তুমি যদি এক পৃষ্ঠার মধ্যে আধা পৃষ্ঠার মধ্যে যদি সম্পূর্ণটুকু লিখে ফেলতে পারো, তোমার ফুল মার্কস দিতে স্যার বাধ্য। এরপর আসলে ইথিনের পলিমারকরণ। তো পলিমারকরণ কি, ওই যে তোমরা আসো না পলিথিন, দেখো না পলিথিন কি অসংখ্য না, একটু উৎপন্ন করলে কি হবে পলিথিন, না, অসংখ্য পলিথিন উৎপন্ন করতে হয়। তার মানে আমরা যদি পলিমারকরণ বিক্রিয়াটা দেখি, যে ইথিন থেকে সেটা হবে CH2 ডাবল বন্ড, মানে এখানে এন কেন দিলাম, এন মানে হলো অসংখ্য, মানে এন সংখ্যক। তুমি ইচ্ছা মতো দিতে পারো, যত দিবা তত কি উৎপাদন হবে, আর যদি না দিবা, যত না দিবা তত কি উৎপাদন হবে না। তুমি দিতে থাকবে, উৎপাদন হতে থাকবে, দিতে থাকবে, উৎপাদন হতে থাকবে। এই জন্য এখানে কি এন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার কি দিতে হবে, এটার সাথে অনুপাত ঠিক রাখতে হবে। বাট এইখানে তোমার কি, মানে এটা থেকে তো উৎপন্ন হবে, এই জন্য তোমার এখানে তুমি যত দিতে থাকবা ইথেন, তত তোমার কি পলিথিন আস্তে আস্তে উৎপন্ন হইতে থাকবে। এটাই হলো পলিমারকরণ বিক্রিয়া। আর সবসময় মনে রাখবা যে পলিমারকরণ বিক্রিয়ায় তাপমাত্রা অনেক বেশি হয়, চাপটা বেশি হয়, সবসময় কি হয়, চাপ অনেক বেশি হয়। তো চাপ কি, 1000 বায়ুমণ্ডল চাপ।
আর এখানে কি 200 ডিগ্রি সেলসিয়াস, আর হলো অক্সিজেন লাগবে, সামান্য অক্সিজেন, সামান্য অক্সিজেন লাগবে। আর এটা কি উৎপন্ন হবে তাহলে, এই CH2, এখানে যে বন্ড হয়ে গেল একটা, দুটো থেকে একটা হয়ে গেল, CH2 হয়ে গেল। আর এই যে কি একটা বন্ড বাকি রয়েছে না, সেই বন্ড এখানে দিয়ে দিল, ঠিক আছে, এই যে একটা দিয়ে দিল। আর এখানেও কি হবে, এন সংখ্যক উৎপাদন হবে। কি হবে, এখানেও আমাদের এন সংখ্যক উৎপন্ন হবে। এখানে যে বন্ড মাঝখানে ছিল সেই বন্ডটা ভাঙ্গে এই পাশে একটা দিয়ে দিছে, আর এই পাশে একটা দিয়ে দিছে। এরপরে এখানে আরো তোমার আস্তে আস্তে যত এখানে তোমার ইথিন দিতে থাকবে, এখানে আস্তে আস্তে কি আমাদের উৎপাদন বাড়তে থাকবে, যত দিবে তত উৎপাদন বাড়বে। আচ্ছা, তো অ্যালকিন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, যে অ্যালকিনে যে কে কোথায় বুঝতে পারে না, আমি বুঝাই দেবো যদি কেউ বুঝতে। সম্পৃক্ত তুমি এইভাবে মনে রাখবা যে সম্পৃক্ত হইলো আহ, যেটার ডবল বন্ড থাকবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, সেটাই কি আমাদের সম্পৃক্ত। আর যদি একক বন্ধন থাকে সেটা হলো অসম্পৃক্ত। এই অধ্যায়ে তুমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত নিয়ে এইটাই পাবা, অন্য কিছু পাবা না, ঠিক আছে। আর সম্পৃক্ত অসম্পৃক্ত অন্যরকম উদাহরণ আছে। আর এটা বিক্রিয়া তো বুঝতে পারছো তাই না, সম্পৃক্ত কেন আর অসম্পৃক্ত কেন, কেন অসম্পৃক্ত, কারণ এই যে বর্ণ অপসারিত করছে এই কারণে এটা অসম্পৃক্ত। কেন, কারণ অসম্পৃক্ত কেন, কেন, কারণ, কারণ হলে এই যে বর্ণটা ছিল সেই বর্ণটা অপসারিত করেছে, তাই আমাদের কি এটা অসম্পৃক্ত, ঠিক আছে। এই কারণে হলো আমাদের অসম্পৃক্ত যে বর্ণ। আর এই যে নর্মালি আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্তটা হলো যে, মনে করো এটা আমি তোমাকে এইভাবে বুঝাই, যে একটা তুমি যদি লবণ এই ইসে পানি নিলা, অনেকগুলো পানি নিলা, পানির মধ্যে তুমি লবণ গোলাইলা, লবণ যদি পরিপূর্ণভাবে গইলে যায় তাহলে সেটা কি সম্পৃক্ত। সেটা কি সম্পৃক্ত, মানে যদি পরিপূর্ণভাবে গইলে যায়। আর যদি লবণটা যদি না গলে, মানে লবণ যদি থেকে যায়, বা চিনি গোলাইলা, চিনি কি গললো না, মানে থেকে গেল, তখন সেটা কি বলা হয়, আহ অসম্পৃক্ত বলা হয়, ঠিক আছে। সম্পৃক্ত হলো গলে যদি যায়, পানিটা মিশে যায় একেবারে দ্রবণ, সেটা হলো অসম্পৃক্ত। আর যদি তোমার না হয় তাহলে সেটা কি অসম্পৃক্ত, যদি না গলে, পানিটা যদি মিক্স না হয়, ঠিক আছে। আর এই অধ্যায়ে এটা নিয়ে আর কিছু দরকার নাই। এইখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে লিখছিল সামান্য পরিমাণ অক্সিজেন, সামান্য অক্সিজেন, সামান্য পরিমাণ কি অক্সিজেন। আচ্ছা, এই হলো তোমার এইখানকার পড়াশোনা। এখন আমরা যদি অ্যালকাইনে চলে যাই, অ্যালকাইনটা দেখো। তো এই নামকরণ গুলো কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে বুঝাই দিছি এর আগে, যে কিভাবে নামকরণ করবা, কিভাবে নামকরণ করবা, এগুলো কিন্তু নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো দেখো যে এখানে আমরা যদি অ্যালকাইন দেখি, অ্যালকাইন কি, কার্বন কার্বন কি বন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, আর কিছু না। কার্বন কার্বন কি ত্রিবন্ধন, এখানে একটা বন্ধন এক্সট্রা থাকবে, আর এখানে কি একটা বন্ধন থাকবে, এটার সাথে কি যুক্ত হবে, এখানে কিছু যুক্ত হবে, এখানে কি একটা হাইড্রোজেন যুক্ত হবে, বা অন্য কোনো কিছু যুক্ত হোক। তো এইটা হলো কি আমাদের অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইনের নামকরণ কি, যে তুমি যদি ত্রিবন্ধন দেখো সেটাই কি আমাদের অ্যালকাইন হবে। আর এর নামকরণ কিন্তু আমি শিখাইছি আগের ক্লাস, দেখবা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অ্যালকাইন, তাই না। অ্যালকাইনের সঙ্গে থেকে CnH2n মাইনাস হলো কি 2। তো এখন আমরা যদি এর নামকরণ শেষ করলাম, এর প্রস্তুতি দেখি। প্রস্তুতি হলো ক্যালসিয়াম কার্বাইড, এটা হলো ক্যালসিয়াম, আর কার্বন 2 এই জন্য কি কার্বাইড যুক্ত হয়েছে, ঠিক আছে। এই কার্বন নর্মাল থাকলে কার্বন থাকতো, তো এটার সাথে 2 যুক্ত হয়েছে, জন্য নাম কি হয়েছে কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। তো এটার সাথে তোমার কি যুক্ত করতে হবে, পানি যুক্ত করতে হবে। যদি পানি যুক্ত করো তাহলে কি হবে, এই CH, এই যে কি এখানে তোমার CH আর ট্রিপল বন্ড CH হবে, আর সাথে কি CaOH2 যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো দেখো তারপরে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম কি, এইখানেও কি তোমার হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া থাকবে। তো H2 সংযোজন, H2 সংযোজন কি, অ্যালকিন তুমি যদি পারো তাহলে অ্যালকাইন এমনি সহজ। এই CH এখানে তোমার বিক্রিয়া করলে কি হবে, এখানে 2H2 দিতে হবে, তো কি আসবে, নিকেল প্রভাবক থাকবে কি, তো এখানে কি আসবে, CH3 আসবে, আর ডাবল একটা বন্ড দিয়ে CH2 আসবে, ঠিক আছে। এই আমাদের কি গেল বলতো, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা গেল। হাইড্রোজেন সংযোজন যাওয়ার পরে তারপর কি ব্রোমিন সংযোজন। তো ব্রোমিন সংযোজনতে আমরা কি করবো বলতো, অসম্পৃক্ততার পরীক্ষাটা করব। তো এই যে সেম ভাবে CH ট্রিপল বন্ড CH, এর সাথে কি যুক্ত করতে হবে,
Br2 যুক্ত করতে হবে, ঠিক আছে? যুক্ত করলে কি হবে, এইখানে CH এর সাথে Br2 আসবে, আর এখানে একটা বন্ড থাকবে, আর CH এর সাথে Br2 আসবে। অথবা তুমি এটা এইভাবে লিখতে পারো, CH বন্ড CH, আর এখানে একটা বন্ড দিয়ে Br, এইভাবে একটা Br লিখতে পারো, এইভাবে একটা দিয়ে Br লিখতে পারো, আর এখানে একটা কি Br লিখতে পারো, ঠিক আছে? ট্রাই ব্রোমো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি হবে, চারটা মানে ট্রাই, ট্রাই চারটা দিয়ে কি বুঝে, একটা দুইটা তিনটা চারটা, চারটা দিয়ে ট্রাই ব্রোমো ইথেন, ঠিক আছে? ইথেন, ট্রাই ব্রোমো ইথেন। আচ্ছা, এরপর আসলে পানি সংযোজন বিক্রিয়াটা একটু দেখো, যে পানি সংযোজন বিক্রিয়াটা কি হবে। ওই সেম প্রসেসে তোমার অ্যালকিন যদি পারো ভালো করে, অ্যালকাইন নিয়ে আর কোনো সমস্যা হবে না, অ্যালকাইন এমনি পারবা, অ্যালকিন পারলে অ্যালকাইন নিয়ে কোনো প্রবলেম হয় না, পারা যায়। তো দেখো আমরা যদি পানি সংযোজনটা দেখি, তো এখানে তোমরা একটু তাপমাত্রা আছে, বিভিন্ন ধরনের বিষয় আসা আছে, এগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা, ঠিক আছে? তো পানি সংযোজনের ক্ষেত্রে কি হবে, এই CH ট্রিপল বন্ড হলো CH, তো এটার সাথে কি যুক্ত করবা, পানি যুক্ত করবা। তো পানিতে কয়টা লেয়ার আছে, এই যে এখানে দুইটা, তো এখানে কি হবে, এখান থেকে হলো, আচ্ছা তোমার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এটা একসাথে একটা, ফার্স্ট অফ অল এটা H2 সংযোজন বিক্রিয়া, আর সাথে হলো অ্যালকেন প্রস্তুত, অ্যালকেন প্রস্তুতি, দুইটা বিক্রিয়া একসাথে, ঠিক আছে? এইভাবে নোট করে রাখবা যে হাইড্রোজেন সংযোজন প্লাস অ্যালকেন প্রস্তুতি, তাহলে তুমি বুঝতে পারবা কি দুইটা বিক্রিয়া ক্ষেত্রে তুমি কি এটা ব্যবহার করতে পারবা। তো সেম ভাবে এখানেও আমাদের দেখো, এটা কি যদি তুমি এটার সাথে পানি যুক্ত করো, আর কি দিতে হবে, 20%, 20% কি সালফিউরিক অ্যাসিড H2SO4 দিতে হবে, 20% H2SO4 দিতে হবে, আর 2% হইলো তোমার HgSO4 দিতে হবে, মার্কিউরিক সালফেট HgSO4 দিতে হবে, আর সাথে কি তোমার 80°C তাপমাত্রা লাগবে। তো এখানে কি উৎপন্ন হবে, CH3 উৎপন্ন হবে, আর হলো CHO উৎপন্ন হবে, মানে এটা কি একটা কি উৎপন্ন হলো বলতো, ইথানেল। আর এই ইথানেলটা কি CHO যুক্ত হয়েছে জন্য কি অ্যালডিহাইড। এটা একটা জিনিস তোমাকে আমি একটু বুঝাই, অ্যালডিহাইড সেটা হইলো তুমি এখন বলতে পারো যে ভাইয়া, যে এইখানে তো CHO তো একটা কি আমাদের বলো তো, একটা মূলক, CH কি CHO হলো একটা মূলক, তাহলে তো এখানে কার্বন সংখ্যা কি আছে, একটা আছে, কার্বন সংখ্যা কয়টা আছে, একটা আছে, তাহলে এইটার নাম কেন ইথানেল হইল? কি আমাকে তুমি কি প্রশ্ন করো, কি প্রশ্ন করতে পারো, যে ভাইয়া এখানে তো এই CHO তো একটা মূলক, মানে এটা আলাদা একটা জিনিস, এটা কি আমাদের আলাদা একটা জিনিস, কিন্তু তো এইখানে যেমন আমাদের CH3 আছে, মানে কার্বন কয়টা আছে, একটা আছে, তাহলে এটার নাম কেন ইথানল হইলো, এটার নাম তো মিথানল হওয়ার কথা। তো এই তুমি আমার বলতে পারো যে প্রমাণ দেখাও যে এটা তো এরকম হয়েছে, তুমি আমার প্রমাণ এইভাবে দেখাবা, যে যেমন দেখেন এইখানে যদি আমি এই CHOটা বাদ দিয়ে দিতাম, তাহলে CH3 আসতো, আর একটা এখানে একটা দাগ থাকতো, তাই না? তো এই দাগের সাথে আমরা কি মিক্স করে দিতাম, যে মনে করো একটা হাইড্রোজেন এখানে ছিল, CH4 ছিল, সেখান থেকে CH3 বানাইলাম, এটা মানে কত, আর মানে অ্যালকাইল মূলক। তো এখন এটার সাথে একটা আমরা কি যুক্ত করে দিলাম, OH যুক্ত করে দিলাম, কি বলতো, আমরা OH যুক্ত করে দিলাম। তো এখন OH যুক্ত করে এটার নাম কি দাঁড়াইতেছে বলতো, এখানে তো এটা তো একটা মূলক, আর কার্বন সংখ্যা একটা, তো এই কার্বন সংখ্যা একটার নাম, এটার নাম কি, CH3 মানে কি মিথানল, মিথানল। মিথানল কেন, কারণ এখানে কি কার্বন একটা আছে, এই জন্য মিথানল। আর তো এইখানে তো আমাদের এটা তো একটা মূলক, এটা আলাদা সাইডে চলে যাবে, কিন্তু এখানে তো কার্বন আছে, তাহলে এখানে এখানে হলো ওএইচ এর কারণে নল বসছে, আর এখানে সিএস এর কারণে হলো নেল বসছে, তাহলে কেন এটার নাম ইথানেল হলো, মিথানেল কেন হইলো না? হুম, কারণ হইলো তোমার যখন কার্বন কাউন্ট করতে হবে, যেহেতু মিথ, ইথ, প্রোবিউট, এগুলা যেহেতু কার্বনের উপর ডিপেন্ড করে, যে কার্বন কয়টা আছে কার্বন কয়টা নাই, এইগুলার উপরে যেহেতু ডিপেন্ড করে, সেহেতু অবশ্যই তোমার কি করতে হবে, এখানে কার্বনটাকে কাউন্ট করতে হবে। কার্বন মূলকের কার্বন নাকি নিজের কার্বন নাকি অন্য জায়গাতে আসছে কার্বন না কিসের কার্বন, এটা কোনো ফ্যাক্ট না, তোমার কি করতে হবে, কার্বনকে যেহেতুগুলা কার্বন আছে সবগুলা কার্বনকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তো CH3 CHO, তো এই যে একটা কার্বন দুইটা কার্বন, এই জন্য এখানে নাম কি হয়েছে, ইথানল হয়েছে। সেম ভাবে তুমি যদি এটা দেখো, যে CH3 COOH, এটা মানে কি ওয়াইক অ্যাসিড, এটা কি বলতো ওয়াইক। তো এখানে নাম কি হওয়ার কথা ছিল, যে কার্বন কি একটা আছে, মিথানোইক অ্যাসিড হওয়ার কথা ছিল, কিন্তু এটার নাম কি মিথানোইক অ্যাসিড না, এটার নাম কি ইথানোইক অ্যাসিড, একটা কার্বন দুইটা কার্বন, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে যে কেন এটার নাম ইথানল হলো? তোমরা কিন্তু পরীক্ষার সময় আমি জানি কি করবা, তোমাকে যদি নামকরণ বলে দেয়, এটা অপশন দিবে যে CH3 CHO এটার নাম কি, তখন তোমার অপশন তুমি বলবা যে ইথানল, আবার আসবে মিথানল, তো তুমি তো দাগাই দিবে হলো মিথানল, কিন্তু আসলে এটা কি মিথানল না, এটা কি ইথানল। কারণ কি, কার্বন আমাদের কি দুইটা কাউন্ট করতে হবে।
আচ্ছা, এই কত কত তাপমাত্রা এটা হলো তোমার বই থেকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা বোঝার কোনো ওয়ে নাই, তোমার এটা কি করতে হবে, এই যে প্রভাবকটা আর হলো তাপমাত্রাটা তোমার, প্রভাবক, তাপমাত্রা, চাপ, এগুলো তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। যে প্রভাবক, এই যে এগুলো হলো প্রভাবক, আর হলো তাপমাত্রা, আর হলো চাপ, এগুলা কি থাকবে, মুখস্থ। ঠিক আছে, এগুলা মনে রাখার মানে এগুলা বোঝার কোনো উপায় নেই, এগুলো তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, তো এখন তো আমাকে একটু বলো যে এই যে বিষয়টা তোমাকে বুঝালাম, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? আর এটাকে আমরা কি বলতে পারবো, যে এই বিক্রিয়াটার নাম হইলো, আমরা দুইটা বলতে পারবো। একটা হইলো যে পানি সংযোজন প্লাস কি বলা যায়, একে তো আমরা কি বললাম, পানি সংযোজন। আর সেকেন্ডলি এটাকে কি বলা যায়, সেকেন্ডলি আমরা এটাকে বলবো যে পানি সংযোজন প্লাস হইলো আহ এটা কি আমাদের অ্যালডিহাইড, কি বলতো, অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি। ঠিক আছে, তো এই কিসের পানি সংযোজন, অ্যালকেনের পানি সংযোজন, অ্যালকেন না তো অ্যালকাইনের, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া প্লাস হলো কি অ্যালডিহাইড প্রস্তুত বিক্রিয়া। তো তোমার এটা মনে রাখতে হবে যে অ্যালডিহাইড তোমার যদি বলো যে অ্যালডিহাইড প্রস্তুত করো অ্যালকেন থেকে, অ্যালকাইন থেকে, তাহলে তুমি তখন কি এই বিক্রিয়াটা ইউজ করবা। কোন বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তুমি ইউজ করে দিবা। ঠিক আছে, আচ্ছা আমি কি বলছি, তাপমাত্রা তোমার মুখস্থ করতে হবে, বইতে যেটা আছে সেটা মুখস্থ করতে হবে। আর যদি না দেয়, প্রশ্ন তো দেওয়া থাকবে না কত তাপমাত্রায়, এটা হলো তোমার মুখস্থ করতে হবে। তাপমাত্রা বইতে দেখো দেওয়া আছে, বইতে যেগুলো দেওয়া আছে ওগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এরপর আমাদের দেখো যে অ্যালকোহল পড়বো আমরা, এরপর আমরা কি পড়বো, অ্যালকোহল পড়বো। তো অ্যালকোহল আমরা আসলে মোটামুটি ধারণা পাই গেছে যে অ্যালকোহলটা আসলে কি হয়, অ্যালকোহল কি, এটা তো আমরা মোটামুটি ধারণা কি পাই গেছি না, যে যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে কি বলে, অ্যালকোহল বলে। যেখানে কি ওএইচ মূলক থাকে, এটা কি একটা মূলক, এটা কি হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলক। এই মূলকটা যেখানে আমাদের এই যে হাইড্রোক্সিল মূলকটা আছে, এই হাইড্রোক্সিল মূলক যার সাথে থাকবে সেটার নাম কি বলতো, যার সাথে থাকবে তার নাম হলো কি অ্যালকোহল। ঠিক আছে, এই যে যার সাথে এটা থাকবে তোমার, সেটার নাম কি, অ্যালকোহল। হাইড্রোক্সিল মূলকটা যার সাথে থাকবে, তার মানে এটা কার সাথে থাকবে, লাস্টে এই ওএইচটার জন্য কি যুক্ত হয় বলতো, অল যুক্ত হয়, লাস্টে কি যুক্ত হয়, অল, অল, অল যুক্ত হয় তার সাথে, ওই যে যেই নামকরণটা থাকবে। তো অ্যালকোহল আমাদের কি কি আসে দেখো, অ্যালকোহল কি, তো এই যে এইখানে কি তোমার আর এর সাথে ওএইচ আসবে, আর এই আরটা আসলে কি বলতো, সিএন এইচ টু এন প্লাস হল, ক্যান্সেল এন সাউন্ড হয় বলো, কমাও তুমি ওই রুমে যেন আসতে হবে। এই যে সিএন কি এইচ টু এন প্লাস কি ওয়ান, সিএন আর কি এইচ টু এন প্লাস কি তো বলতো ওয়ান, আর সাথে কি এই যে ওএইচ। ঠিক আছে, এইটা হলো তোমার কি অ্যালকোহল। কেন অ্যালকোহল, এই ওএইচ কি আমাদের এটার সাথে কি মিক্স আপ আছে, এই জন্য কি আমাদের এটা অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা তো এখন অ্যালকোহল প্রস্তুতটা কি, অ্যালকোহল প্রস্তুত তুমি কিভাবে করবা, সেটা হলো এই ব্রোমোইথেন থেকে, ব্রোমোইথেন থেকে অথবা আরো বিভিন্ন ভাবে করা যায়। তো আমরা ফার্স্ট একটা দেখবো, সেটা হলো ইথাইল ব্রোমাইড থেকে। হ্যাঁ, সে কি ইথাইল ব্রোমাইড, CH3 CH2 আর হলো Br। তো এটা কি দুইটা নাম, এটা হলো একটা হলো ইথাইল, ইথাইল এটার নাম কি ইথাইল, এটা কি মূলক, ইথাইল কি মূলক দেখো তো, ইথাইল। এটা কি অ্যালকাইল, অ্যালকাইল থেকে কি আসছে, কার্বন দুইটা, একটা দুইটা কার্বন, এই জন্য কি ইথাইল। কার্বন দুইটার জন্য কি বলা হয়, ইথেন বলা হবে, তাই ইথাইল। তো কার্বন যদি দুইটা হয় তাহলে ইথাইল হবে, আর হলো ব্রোমাইড, তার মানে কি ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। একটা হলো কি আমাদের ইথাইল ব্রোমাইড আসলো। আর এটাকে আরেকটা তুমি বলতে পারো, সেটা হলো এটা তো ইথেন, তো ব্রোমো ইথেন, এটা না আরেকটা নাম কি, ব্রোমো ইথেন। ঠিক আছে, এই হলো আমাদের নর্মাল আলোচনাটা। তো এইখান থেকে তুমি এখন প্রস্তুত করবে কিভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করতে হবে। আর এখানে কি তাপ দিতে হবে, তাপ কি, এই যে একটা তুমি যদি একটা তাপ চিহ্ন ব্যবহার করো তাহলে কি তোমার তাপমাত্রা দেওয়া হয়ে গেল। তো এখানে কি আসতেছে, এই CH3 আর হলো CH2, আর এই জায়গার যে তোমার NaOH হবে এখানে, সরি, এই যে OH টা আছে, এই OH কি হবে, এইখানে তোমার এই যে দুটো ইলেকট্রন এইখানে একটা জায়গার সাথে মিক্স হবে, তাহলে এখানে কি আসবে, এই OH এর সাথে যুক্ত হয়ে যাবে। আর এই যে Br আছে আর Na আছে, এটা আলাদা হয়ে মিলে যাবে, NaBr। এটা হলো সোডিয়াম ব্রোমাইড হয়ে যাবে। এটা কি সোডিয়াম ব্রোমাইড, লিখলাম না, সোডিয়াম ব্রোমাইড। আর এটার নাম হলো অ্যালকোহল, এটা হলো অ্যালকোহল। এটার নাম কি, ইথানল। একটা দুইটা কার্বন কয়টা আছে, দুইটা কার্বন, দুইটা, এই জন্য এটার নাম কি, ইথানল, নাম কি ইথানল। আর তুমি যদি এমনি রাখতে চাও, এটার নাম কি হবে, অ্যালকোহল। অ্যালকোহল।
আচ্ছা, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সেম ভাবে আমরা যদি তোমাদেরকে পড়তে চাই, কি পড়বো বলতো? সেম ভাবে আমরা যদি অ্যালডিহাইড পড়তে চাই, কি বলতো? অ্যালডিহাইড পড়তে চাই। তো আমরা যদি এখান থেকে অ্যালডিহাইডটা পড়ি, দেখো অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডটা কি হবে? অ্যালডিহাইড আসলে তোমার এই কি মূলকটা যুক্ত হবে? সিএইচও, এই মূলকটা যুক্ত হবে। কি যুক্ত হবে? সিএইচও, এই মূলকটা কি হবে আমাদের? যুক্ত হবে। তো সিএইচও মূলক যদি যুক্ত হয়, এটার নাম কি আমাদের? অ্যালডিহাইড মূলক। এটার নাম কি? অ্যালডিহাইড মূলক। তো এটার সাথে যুক্ত হলে এর নাম কি হবে? অ্যালডিহাইড হবে। এই মূলক যুক্ত থাকলে তার নাম কি? অ্যালডিহাইড। তো এখন এই অ্যালডিহাইডকে আমরা কি করতে পারি? নামকরণ কিভাবে করবা? লাস্টে কি যুক্ত হবে? ন্যাল যুক্ত হবে। ন্যাল। লাস্টে কি যুক্ত হবে? ন্যাল যুক্ত হবে। তো এখন এটা আমরা কিভাবে, ওই যে আমরা একটু আগে একটা বিক্রিয়া করছিলাম যে অ্যালডিহাইড কিভাবে আমরা প্রস্তুত করবো বলতো? অ্যালডিহাইড আমরা প্রস্তুত করবো হলো এই যে এখান থেকে প্রস্তুত করবো পানি সংযোগের মাধ্যমে। ওই যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা পড়লাম, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, সাথে কি হবে? পানি যুক্ত করব, পানি সংযোজন বিক্রিয়া। আর এখানে কি 20% হলো তোমার H2SO4। এটা মনে রাখবে, এটা কিন্তু তোমার এমসিকিউর ক্ষেত্রে আসবে, গুরুত্বপূর্ণ যে কয় পার্সেন্ট। এখানে বক্স তোমাকে দিয়ে দিবে HgSO4, ঠিক আছে? এখানে কি করবো? তোমাকে বক্স দিয়ে দিবে যে কোনটা আসলে কি। তো এখান থেকে তোমার আর ঠিক 80°C তাপমাত্রা থাকবে। তো এখানে কি হবে? CH3 হবে, আর CHO, এটা কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে। কি? ইথানল। এটা আমরা অ্যালডিহাইড প্রস্তুত করলাম। আর এখন এই যে আমরা একটা আছে মিথানল। তো মিথানলটা কি? মিথানল হলো HCHO, এটা হলো কি আমাদের মিথানল। তো এটা কি হবে? এটা কি মিথানল, এটা কি মিথানল। মিথানল। আর ফরমালিন, ওই যে ফরমালিন ফরমালিন করে, এই ফরমালিন কোথা থেকে আসে বলতো? এই যে মিথানলের এই, এটা কি বলতো? মিথানল। আর এটার নাম কি? ফর্মালডিহাইড। এর নাম কি? ফরমালডিহাইড। এই মিথানল হলো আইউপ্যাক নাম, আর এটা হলো বাণিজ্যিক নাম। ফর্মালডিহাইড কি? বাণিজ্যিক নাম। আর এটার 40%, এটার 40% কে কি বলা হয়? 40% জলীয় দ্রবণকে কি বলা হবে? ফরমালিন বলা হবে। জলীয় দ্রবণ হলো তোমার ফরমালিন, ঠিক আছে? তো ওই যে ফরমালিন ইউজ করে, সেটা কি এমনি কি, কোথা থেকে আসে? এই ফর্মালডিহাইড থেকে আসে। কোথা থেকে? এই মিথানল থেকে আসে। মিথানল থেকে তোমার কি আসে? এই ফর্মালডিহাইডটা কি আমাদের আসে, ঠিক আছে? ফরমালিন কোথা থেকে আসলো? এই যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। আর একটা জিনিস তোমাকে আমি একটু বুঝাই রাখা আছে, একটু পরে আমরা আসতেছি ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড, তখন বুঝাই দেবো দুইটা একসাথে বলে দেবো, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এটা অনেকে প্যাচ লাগাই ফেলে, এটা নিয়ে তোমরা প্যাচ লাগাবো না কখনো, সেটা আমি একটু পরে বলে দিতেছি। আচ্ছা, এখন আমরা পড়বো ফ্যাটি অ্যাসিড পড়বো, মানে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের সাথে লাস্টে কি যুক্ত হবে? COO যুক্ত হবে। এইটা যদি যুক্ত থাকে তার নাম কি হবে? ওয়িক অ্যাসিড। ওয়িক, লাস্টে কি যুক্ত হবে? ওয়িক অ্যাসিড যুক্ত হবে। লাস্টে কি নাম হবে? ওয়িক হবে। তো এইখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আর এর সাথে যুক্ত হবে। আরটা কি? CnH2n প্লাস কত? 1। কার সাথে যুক্ত হবে? আর এর সাথে যুক্ত হবে। এই ওএইচ কার সাথে যুক্ত হবে? আর এর সাথে। আর এই CnH2n প্লাস 1, এটা হলো কি আমাদের আর, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে কি? ওয়িক অ্যাসিড, মানে তোমার যদি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, সেটাই কি আমাদের আর। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে সেটার নাম কি? আর, মানে অ্যালকেন। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে সেটাই কি? আর, মানে অ্যালকাইল হয়ে যায়। সেটা কি হয়? অ্যালকাইল। অ্যালকাইল, ঠিক আছে? কি আসতেছে বলো তো? অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দেয়, সেটার নাম কি? একটা হাইড্রোজেন বাদ দিলে সেটা কি? অ্যালকাইল হবে। আচ্ছা, তো এখন জৈব অ্যাসিডটা কি আসবে? জৈব অ্যাসিডের সাথে তোমার কি যুক্ত হবে? এই COO যুক্ত হবে। যদি যার সাথে তোমার COO যুক্ত হবে, সেটাই কি আমাদের ওয়িক অ্যাসিড, ঠিক আছে? সেটা আমাদের কি বলতো? ওয়িক অ্যাসিড। তো এখন আমাদের কি হবে? এইটা নামকরণ তো, নামকরণ তো শিখেছি। লাস্টে কি থাকবে? এই ওয়িক অ্যাসিড যুক্ত হবে। যদি কোনোটা দেখো COOH আছে। তো এখন আমরা এই ইথানোয়িক অ্যাসিডটা কোথা থেকে প্রস্তুত করব? ইথানল থেকে প্রস্তুত করবো। এই যে আমরা একটু আগে যেই ইথানল প্রস্তুত করছিলাম, এই ইথানল থেকে আমরা কি করব? জৈব অ্যাসিডটা প্রস্তুত করব। যে ইথানল থেকে প্রস্তুত হলো, ইথানল থেকে আমরা যদি প্রস্তুত করি যে CH3CHO, এটা হলো ইথানল। তো এখান থেকে আমরা কি প্রস্তুত করব? এটার সাথে কি যুক্ত করবো? জাস্ট একটা জাইমান অক্সিজেন। দেখো এখানে একটা একটা অক্সিজেন ঢুকেলে কিন্তু আমাদের এটা জৈব অ্যাসিড হয়ে যেতেছে। মানে একটা জাইমান অক্সিজেন যদি আমরা দিয়ে দিই,
আর এই জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসবে, সেটা হইলো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট O7 আর হইলো H2SO4। এই Cr2O7 আর H2SO4 থেকে প্রথমত কি জাইমান অক্সিজেনটা উৎপন্ন হবে, আর তারপরে সেখান থেকে CH3COOH যুক্ত হবে। আচ্ছা, এখন তোমরা এটা কিভাবে সুন্দর করে লিখবা আমি তোমাকে একটু দেখাই দেই। সেটা লেখার জন্য তুমি প্রথমে লিখবা যে প্রথমত পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড যুক্ত বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, সেই জাইমান অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তো তুমি কিভাবে লিখবা এটা, এইভাবে লিখবা K2Cr2O7 প্লাস হলো H2SO4, এখান থেকে তোমার কি আসতেছে, একটা জাইমান অক্সিজেন উৎপন্ন। এই জাইমান অক্সিজেন কার সাথে বিক্রিয়া করবে, এই CH3CH ওর সাথে একটা জাইমান অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, CH3COOH। এইভাবে লিখতে পারো, অথবা একটু আগে আমরা যেভাবে লিখলাম সেটা লিখবা। তো এটার নামকরণ কি হবে, ওই যে আমি বলছিলাম এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, একটা। তোমার এই মূলকে যে কার্বনটা আছে সেটাও কি তোমার কাউন্ট করতে হবে, তার মানে একটা কার্বন আর হলো দুইটা কার্বন। তো কি হবে, মিথেন আর ইথেন, কার্বন দুটাই জন্য কি ইথেন হবে, ইথানয়িক অ্যাসিড। ঠিক আছে, এটা কি আসলো, ইথানয়িক অ্যাসিড আসলো। তো এখন এখান থেকে আবার আমরা কি করতে পারি, ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম আছে। তুমি যদি অম্লীয় ধর্ম কি, তুমি যদি ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। তার মানে এখানে CH3 এই COOH আছে না, এই এইচটাকে অপসারণ করে কি হবে, এখানে একটা সোডিয়াম যুক্ত হবে। তার নাম কি হবে, সোডিয়াম কি হবে তখন, সোডিয়াম ইথানয়েড হবে। এটার নাম কি, ইথানয়েড। তখন কি হবে, সোডিয়াম ইথানয়েড হবে। কি হবে বলতো, সোডিয়াম ইথানয়েড হবে। বইতে দেখবা যে বিক্রিয়াটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের এই যে যেটা তোমাকে বুঝাবো সেটা হলো ভিনেগার। একটা ছিল এটা হলো ভিনেগার, ভিনেগার। আচ্ছা, তো আমি দুইটা লিখে দিই, একটা হলো ভিনেগার আর একটা হলো ফরমালিন। এই দুটো নিয়ে তোমরা আউলেই ফেলো সবসময়, ফরমালিন। এই ভিনেগারটা হলো কি, ভিনেগার হলো এই ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10%। আচ্ছা, আমার কালি শেষ হয়ে গেছে, আমি আচ্ছা মার্কার দিয়ে লিখতেছি। 4 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। তো এই ইথানোয়িক অ্যাসিডটা আসলে কি, ইথানোয়িক অ্যাসিডটা হলো এই যে CH3COOH, এটা মনে রাখবা, CH3COOH। আর এইখানে ফরমালিন হলো ফর্মালডিহাইডের, মানে ফরমালডিহাইড অথবা মিথানেল, এটা কেমনে, CHO। তো এটাকে কি বলা হবে, মিথানেল এর কয় পার্সেন্ট, 40% জলীয় দ্রবণ। ঠিক আছে, এটা মনে রাখবা। ফরমালিন আর ভিনেগার যাতে তোমার না আউলাই যায়, এইটাকে সবসময় মনে রাখবা যে ফরমালিন আর ভিনেগার যেন আউলাই না যায়। ইথানোয়িক অ্যাসিড থেকে হলে আসবে ভিনেগার, আর ইথানোয়িক অ্যাসিড থেকে কি আসবে, ভিনেগার আসবে। আর ফরমালিন থেকে এই ফর্মালডিহাইড থেকে তোমার ফরমালিন আসবে। আর এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তোমার 2 মার্কের প্রশ্নের জন্য অনেক আসে, আবার এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে, স্বাভাবিক। আমাদের বইতে মেবি 6 থেকে 10% ছিল, আর তোমাদের বইতে এখন আবার 4 থেকে 10% দিছে। আচ্ছা, বইতে যেটা আছে তোমরা ওইটাই লিখবা, ঠিক আছে। আর যদি কখন দেখো যে এই 4 থেকে 6% অপশনে নাই, কি এটা যদি অপশন না থাকে, তখন তুমি কি লিখবা, 6 থেকে 10 লিখবা, ঠিক আছে। আচ্ছা, যদি এটা অপশন না থাকে, অপশন যদি না থাকে, অপশন না থাকলে কি এই 6 থেকে 10% লিখবা। আর যদি তোমার অপশন থাকে তাহলে তুমি কি লিখবা, এই 4 থেকে 10% লিখবা, ঠিক আছে। মনে থাকে তো না, এটা আবার আউলে ফেলো না। অপশন যদি থাকে তাহলে এটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, আর এখন আমাদের বইতে বাকি যতটুকু পড়া আছে, এটা কিন্তু তোমাদের পলিমার পড়াটা আছে, পলিমারটা আমরা সামনের দিন শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। তো আজকে আমরা কি কি আলোচনা করলাম, শেষ করলাম বলতো। আজকে আমরা পড়লাম হলো অ্যালকিন পড়ছি, অ্যালকাইন পড়ছি, তারপরে অ্যালকোহল পড়ছি, অ্যালডিহাইড পড়ছি, তারপরে হলো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড শেষ করলাম আজকে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতেছি। তোমরা আবার আগামীকাল ক্লাসে জয়েন করবা ইনশাআল্লাহ। আর ভালো থাকো, সুস্থ থাকো। যদি কিছু না বুঝতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নক দিও, বুঝাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।